হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা চলে এসেছি করটিয়া হাটে। আজকের ভিডিওতে দেখাবো করটিয়া হাটে কি কি আছে এবং কি কি পাওয়া যায়। চলুন শুরু করা যাক। তো বৃহস্পতিবার হাটের দিন আমরা চলে যাই আমাদের ঐতিহ্যবাহী করটিয়া হাটে। আর শুরুতেই বলে রাখি, ভিডিওটি যদি বিন্দু পরিমাণও কারো ভালো লেগে থাকে অবশ্যই একটা শেয়ার করে দিবেন। আজকের এই ভিডিওটি বানানোর জন্য বেশি করে বলেছে আমার এক ভালোবাসার ভাই, যে আমার ভিডিও দেখে, যার নাম হচ্ছে শুভ মৌলিক এবং তার গ্রাম হচ্ছে 600। প্রথমে আমাদের নাটিয়াপাড়া বাস স্ট্যান্ডে এসে বাসের জন্য অনেকক্ষণ অপেক্ষা করার পর যখন আমরা বাস পেলাম না, আমরা ছেঞ্জি নিয়ে রওনা দিয়ে দিলাম। করটিয়া সাদত বিশ্ববিদ্যালয়ের সামনে এসে আমরা নামি। কে কে এই বিশ্ববিদ্যালয়ে পড়েছেন বা পড়তেছেন কমেন্ট করে জানাবেন। আগামী 1 তারিখ আমরা করটিয়া বিশ্ববিদ্যালয়ে আসছি। এই বিশ্ববিদ্যালয়ের সামনেই বিভিন্ন চকিতে বইয়ের হাট বসে। সামনে গিয়ে ব্রিজ পার হয়ে আমরা করটিয়া বাজারে প্রবেশ করি। আর এই সামনে আগালেই দেখতে পাবেন করটিয়া মেইন বাজার বা করটিয়া বাজারের স্ট্যান্ড, যার এক পাশে রয়েছে ছেঞ্জি স্ট্যান্ড। প্রায় 5-10 বছর আগে এখানে বেবি স্ট্যান্ডও ছিল। করটিয়া বাজার থেকে হাতের এই ডান পাশের রাস্তা দিয়ে করটিয়া জমিদার বাড়িতে যাওয়া যায়, আর সামনের এই রাস্তা দিয়ে যায় বাসাইলের দিকে। আর এই সোজা মেইন রাস্তা ধরে টাঙ্গাইল শহরে যায়। এই হচ্ছে করটিয়া বাস স্ট্যান্ডের যাত্রী ছাউনি, যেখানে অনেকের অনেক স্মৃতি রয়েছে। বাস স্ট্যান্ডের পিছনে রয়েছে করটিয়া বাজারের পার্মানেন্ট দোকানগুলো। আর এই সামনের রাস্তা ধরে আমরা করটিয়া বাজারে প্রবেশ করি। এই রাস্তার দুই পাশ দিয়ে রয়েছে বিভিন্ন খাবার হোটেল, যা আপনারা অনেকেই চিনে থাকবেন। সামনে গিয়ে আমরা বাজারের বাম দিকে একটি মোড় নেই। আসলে আমাদের আজকে উদ্দেশ্য হলো করটিয়া হাট দেখানো, তাই এক ভিডিওতে করটিয়া হাট এবং বাজারের সকল ভিডিও, সকল জিনিস, সকল দোকান নেওয়া সম্ভব না। তাই করটিয়া দুধের বাজারের মাঝখান দিয়ে সামনে গিয়ে কিছু দূর হাঁটি, তারপরে মোড় ঘুরলেই করটিয়া হাটে যাওয়ার রাস্তা পেয়ে যাই। এই রাস্তার পাশ দিয়ে বিস্কুটের দোকান সহ কাপড় চোপড়, হাসুন, দাও খুন্তার দোকান আছে। একটু সামনে আগালেই কাপড়ের দোকানের সামনে রয়েছে বেশ কয়েকটা কামারের দোকান। এর সামনে রয়েছে বইয়ের দোকান এবং তার পাশে আছে টুপির দোকান। একটু সামনে আগালেই গামছা গেঞ্জি সহ ছেলেদের আন্ডারওয়্যারের দোকান। এরপরে সামনে দেখি ভিড় জমেছে, আর এই ভিড়ে আমরা পড়ে যাই এক বাটপারের পাল্লায়, যে বলে 20 টাকাকে সে 1000 টাকা বানিয়ে দেবে। যার কারণে প্রায় 20 মিনিটের মতো সময় নষ্ট হয় আমাদের ওইখানে, কিন্তু সে বিভিন্ন বুগিজুগি কথা বলে আসল ম্যাজিক আর দেখায় না। তাই বিরক্ত হয়ে আমরা আবার সামনে চলে যাই। সামনে আগালে মেয়েদের আন্ডারগার্মেন্টস সহ বই, খেলনা, ব্রাশ সহ দৈনন্দিন জীবনের যাবতীয় জিনিসপত্র। এরপরে সামনে বাম দিকের ব্রিজটা পারি হয়ে চলে আসি করটিয়া সাদত কলেজের পাশের রাস্তা, যে রাস্তা দিয়ে করটিয়া হাটে যায়। এই রাস্তার দুই পাশে ভরপুর দোকান রয়েছে। মেয়েদের যাবতীয় জিনিসপত্রের দোকান, ছোট বাচ্চাদের কাপড় চোপড়ের দোকান, বেশ কয়েকটি জুতার দোকান রয়েছে। এইসব জায়গা থেকেই টাঙ্গাইলের সকল সাধারণ মানুষ কেনাকাটা করে থাকে। এই রাস্তা ধরে আমরা আরো সামনে এগিয়ে যেতে থাকি। এই রাস্তার দুই পাশে অনেকগুলো দোকান রয়েছে। বেশিরভাগ দোকানে রয়েছে মেয়েদের কাপড় চোপড় এবং যাবতীয় জিনিসপত্র, সাথে রয়েছে ছোট বাচ্চাদেরও কাপড় চোপড়। ছেলেদের জিনিসপত্র নেই বললেই চলে। একটু সামনে আগালেই দুটি রাস্তা। ডান দিকের রাস্তাটি হলো শাড়ির মার্কেটে যাওয়ার রাস্তা, আর বাম দিকের রাস্তা দিয়ে গরুর হাটে যায়। তো আমরা ভাবলাম গরুর হাট থেকে শুরু করি, যেই বাবা সেই কাজ। আমরা চলে আসি গরুর হাটের রাস্তায়। এরপর গরুর হাটে প্রবেশ করতেই দেখতে পারবেন একদম বাম পাশে রয়েছে কাঠের খন্ড বা রুয়ার দোকান, আর তার সামনে রয়েছে ঐতিহ্যবাহী এই করটিয়া হাটের বিশাল গরুর হাট। এই গরুর হাট আমরা ঘুরে ঘুরে দেখলাম। গরুর হাটে বেশ ভালোই গরু উঠেছে, তবে ঈদের আগের হাটের মতো এত ভিড় জমেনি আর এত বড় বড় গরু উঠেনি। গরুর হাটের পাশেই রয়েছে মাছের বাজার, যেখানে বড় ছোট সকল ধরনের মাছ রয়েছে। অন্যান্য বাজারের তুলনায় বৃহস্পতিবার দিন এই হাট থেকে মাছ কিনলে অনেক সাশ্রয়ী দামে পাওয়া যায়। পুরো মাছের হাট জুড়েই রয়েছে বিভিন্ন ধরনের বড়, ছোট এবং বিভিন্ন জাতের সকল ধরনের মাছ। যার যেমন পছন্দ হচ্ছে সে তেমন তেমন মাছ কিনে নিয়ে যাচ্ছে। মাছের হাটের পাশেই রয়েছে তরিতরকারি বা সবজির দোকান। আর এই সবজির হাটে কি কি পাওয়া যায় তা অবশ্যই আপনাদের বলতে হবে না, আপনারা সবাই জানেন সবজির হাটে কি কি পাওয়া যেতে পারে। এই সবজির হাটের পাশের রাস্তা এবং গরুর হাটের পাশের রাস্তা একটি। এই রাস্তার এক পাশে বিস্কিট এবং আরেক পাশে করটিয়ার বিখ্যাত দই চিরা সহ রুটি মিষ্টি খাওয়ার ব্যবস্থা আছে। এই রাস্তার বাম দিকে সবজির হাট ঘুরে ঘুরে একটু সামনে আগালেই দেখতে পাবেন পশু পাখির হাট। এই হাটে প্রবেশ করতেই দেখতে পাই খরগোশ সহ বিভিন্ন ধরনের ময়না, টিয়া, আরো বিভিন্ন জাতের পাখি, যে পাখিগুলো দেখতে বেশ ভালোই লাগছে, যদিও সবগুলোর নাম আমি জানি না। এরপরেই দেখি হাটে উঠেছে একটি বিড়াল, টাঙ্গাইলের ভাষায় যাকে আমরা বলি বিলাই। বিলাইকে ফু মেরে এক ব্যক্তি অনেকক্ষণ জ্বালাইলো। এই পাশে একটি ঘরের মতো জায়গায় হাট বসেছে, যেখানে প্রচুর
ভিড়। আর এখানে দুপাশে রয়েছে বিভিন্ন জাতের বড় ছোট কবুতর এবং পায়রা, যেগুলো দেখতে খুবই সুন্দর। যাদের পাখি কেনার অনেক শখ বা পাখি পালার অনেক শখ, তারা এখানে এসে দেখতে পারেন। এই পুরো হাট জুড়ে বেশিরভাগই ছিল বিভিন্ন জাতের বিভিন্ন ধরনের কবুতর। এই ঘর থেকে বের হলে সামনে রয়েছে হাঁস এবং মুরগির হাট। এখানেও রয়েছে বিভিন্ন জাতের হাঁস, যার যেমন পছন্দ তেমন হাঁস সে কিনছে। কেউ নিজে পালার জন্য কিনছে, কেউ নিজে খাওয়ার জন্য কিনছে, আবার কেউ আত্মীয় স্বজনদের খাওয়ানোর জন্য কিনছে। হাঁসের হাটের সামনে রয়েছে মোরগ এবং মুরগির হাট, যেখানে বেশ কয়েক ধরনের মোরগ মুরগি রয়েছে। এই রাস্তা দিয়ে সামনে গেলেই দেখতে পাবেন করটিয়া ভেড়া ছাগলের হাট। এখানে অনেকগুলো বরকি, ছাগল এবং খাসি উঠেছে। যেহেতু এই হাটে অনেক ভিড়, তাই খুব স্টেবল ভাবে ভিডিও করা সম্ভব হয় না, যার জন্য ভিডিওতে অনেক নাড়ানাড়ি দেখতে পারবেন। ছাগলের হাট পারি হয়ে সামনে দেখতে পারবেন ভেড়া। বেশ অনেকগুলো ভেড়া উঠেছে এখানে। তবে এই হাট থেকে গরু, ছাগল, ভেড়া যেটাই কিনেন আপনাকে খাজনা দিতে হবে। এই ভেড়া ছাগলের হাটের একটু পেছনে ডান পাশেই রয়েছে বিশাল এক নারিকেলের হাট, যেখানে জোড়ায় জোড়ায় অনেক ধরনের নারকেল পেয়ে যাবেন। যারা সস্তায় এবং অনুষ্ঠানের জন্য নারকেল কিনবেন, তারা অবশ্যই করটিয়া হাট থেকে কিনবেন। এর সামনে রয়েছে বাঁশের তৈরি বিভিন্ন ধরনের জিনিসপত্র, যেমন চালা, টাপা, টুকরি, কুলা, আরো বিভিন্ন ধরনের জিনিস। এরপরে এই হাটে দেখা হয়ে যায় আমাদের এলাকার ভাইরাল আপাদের সাথে। তাদেরকে ভিডিওতে নেওয়ার জন্য তারা বলে, পাশেই দেখতে পাই আমরা পেঁয়াজ, রসুন, আদা, কাঁচামরিচ, এই সকল ধরনের হাট। এই পেঁয়াজ রসুনের হাটটি অনেক বড়। এই হাট পাড়ি দিয়ে সামনে একটু এগোলেই দেখতে পাই বিভিন্ন ধরনের মশলা বা গরম মশলার দোকান। তার পাশে রয়েছে জুতা এবং বিভিন্ন ধরনের তাবিজের দোকান। মশলার দোকানের সামনে রয়েছে ঝুনঝুনি সহ পিঁপড়া মারার ওষুধ, এইসব ধরনের দোকান। এরপর আমরা প্রবেশ করি ঐতিহ্যবাহী করটিয়া হাটের সবচেয়ে জনপ্রিয় ব্যবসা, অর্থাৎ কাপড় চোপড়ের হাটে। তো শুরুতে এই হাটের এক পাশ দিয়ে আমরা প্রবেশ করি এবং রাস্তার দুই পাশে রয়েছে বিভিন্ন ধরনের কাপড় চোপড়ের দোকান। তবে এই দোকানগুলোতে বেশিরভাগ ছেলেদের এবং বয়স্কদের কাপড় চোপড় পাওয়া যায়, মেয়েদের কাপড় চোপড় এখানে পাওয়া যায় না। সামনে রয়েছে মিঠাই বা গুড় এবং আমের দোকান। তার পিছনে রয়েছে বেশ কয়েকটা প্যান্টের দোকান। কাপড়ের দোকান শেষ না হতেই আমরা পাশে দেখি ফলের দোকানের ভিডিও আমাদের নেওয়া হয়নি, তাই ফলের এখানে আসি। এখানে রয়েছে বিভিন্ন ধরনের ফলের দোকান। আর ফলের দোকানের পাশাপাশি রয়েছে নাপিত। বেশ কয়েকজন নাপিত ফিরাতে চুল কাটাচ্ছে। আমাদের ছেলেবেলায় এই নাপিতদের কাছেই ফিরায় বসে আমাদের চুল কাটানো হতো। তবে এখনকার মডার্ন যুগে ছোট বাচ্চাদেরই ছিলনি নিয়ে চুল কাটানো হয়। তারা এই ফিরায় বসে চুল কাটানোর অভিজ্ঞতা কখনোই পাবে না। এর সামনে রয়েছে বিভিন্ন ধরনের মজার দোকান। হঠাৎ আমরা দেখতে পাই সন্দেশ বিক্রি হচ্ছে, তাই আমরা সন্দেশ কিনে খাই। এরপর আবারও এক পাশ থেকে কাপড়ের দোকানে প্রবেশ করি। আর এই গলিগুলোর দুই পাশ দিয়ে খেয়াল করলেই দেখতে পাবেন কত ধরনের এবং কত বিচিত্র রকমের কাপড় চোপড় এখানে রয়েছে। আসলে করটিয়া হাটের সবচেয়ে জনপ্রিয় এবং সবচেয়ে বড় ব্যবসা হলো কাপড় চোপড়ের ব্যবসা। এই কাপড় চোপড়ের ব্যবসা যেমন জনপ্রিয়, তেমন এই দোকানগুলো নিয়ে বেশ হাড্ডাহাড্ডি লড়াই। কে কার থেকে বেশি কাপড় চোপড় বেচতে পারে, এখানে কম্পিটিশন চলে। আর এই হাটে আপনি এত অ্যাভেলেবল কাপড় পেয়ে যাবেন যে আপনি কোনটা ছেড়ে কোনটা চয়েস করবেন বুঝে উঠতে পারবেন না। তবে এখানে কাপড়ের মান অন্যান্য শোরুমের কাপড়ের মান থেকে তেমন একটা খারাপ না। আর এই হাট থেকে কাপড় আপনি বেশ সাশ্রয় দামে কিনতে পারবেন। একদম আপার লেভেলের বড়লোক থেকে শুরু করে যারা আমাদের মতো সাধারণ মানুষ আছেন, প্রায় সকল ধরনের মানুষই এখান থেকে কাপড় চোপড় কেনাকাটা করতে পারবেন। সবারই সব রকম এবং সব ধরনের চয়েসের কাপড় চোপড় এখানে আছে। এইসব কাপড় চোপড়ের দোকানে সবসময় ভিড় লেগেই থাকে, কারণ এইসব দোকানের সবচেয়ে বেশিরভাগ কাস্টমার হলো সাধারণ মানুষ। বাংলাদেশে আর কয়জন আপার লেভেলের বড়লোক খুঁজে পাবেন? বেশিরভাগই সাধারণ মানুষ। তাই তারা এখান থেকে কাপড় চোপড় কিনতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে, কারণ এই হাট থেকে খুবই সাশ্রয় দামে কাপড় চোপড় তারা কিনতে পারে, আর এতেই তারা খুশি। এভাবে আমরা হাঁটতে হাঁটতে করটিয়া কাপড়ের হাট পুরোটা রাউন্ড দিয়ে ফেলি এবং ঘুরতে ঘুরতে কাপড়ের হাট শেষ হলে পাশে আমরা চলে আসি গামছার দোকানের এখানে, যেখানে বেশ কয়েকটা গামছার দোকান রয়েছে। সামনেই দেখতে পাবেন মশারির দোকান এবং মহিলাদের কাপড়ের দোকান। এরপর আমরা চলে আসি এমন একটি হাটে যেখানে মুদির দোকানের সকল যাবতীয় জিনিসপত্র রয়েছে। যারা মুদির দোকান করেন বা শুরু করতে চাচ্ছেন, তারা এখান থেকে পাইকারি দামে সকল ধরনের জিনিসপত্র নিতে পারবেন। যেখানে আপনারা দেখতেই পাবেন বান্ডিল বান্ডিল মোমবাতি, পাইপ, বই খাতা সহ বিভিন্ন ধরনের আইটেম, যা ভিডিওতে বলা সম্ভব না। এই পাশে শার্ট প্যান্টের দোকানের সামনে রয়েছে বেশ কয়েকটা মজার দোকান, যেখান থেকে আপনার পছন্দ মতো মজা কিনে আপনারা খেতে পারবেন। এরপরে চলে আসি ভয়ঙ্কর হাটে, অর্থাৎ দা বটির হাটে। যে হাটে চাকু থেকে শুরু করে দা, বটি, খুন্তা, কোদাল সব বিভিন্ন ধরনের কাটাকাটির জিনিসপত্র পেয়ে যাবেন, যা সাংসারিক জীবনে অনেক প্রয়োজনীয় জিনিস। এই জিনিসগুলো যার বাড়িতে থাকবে না, তার মানুষের বাড়ি ঘুরে ঘুরে এনে কাজ করতে হবে। এগুলো আপনারা কামারের থেকে বানাতেও পারেন, আর এখানে পেয়ে যাবেন একদম রেডিমেড নতুন। এই হাট থেকে একটু সামনে আগালেই আমরা এসে পড়ব মুদির দোকানের সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গায়। যেমন মুদির দোকানে আপনারা যে সব জিনিসপত্র পান, বিস্কিটের প্যাকেট, চানাচুরের প্যাকেট, বিভিন্ন ধরনের বুট, ভাজা বুট, খাওয়ার বুট, অর্থাৎ যত ধরনের শুকনা খাবার বা মজা রয়েছে, যেমন
চকলেট, চিপস সহ যাবতীয় সকল জিনিস যা একদম পাইকারি রেটে বিক্রি করা হয়। এরপরেই বের হয়ে পড়ি করুটি হাটের সেই চিরচেনা রাস্তায়। এই রাস্তা ধরে সোজা এগোলে আপনি একবারে উঠবেন করুটি হাটের শাড়ির দোকানের সামনে। এই রাস্তা দিয়ে সামনে গেলে আপনি পাবেন দরজা জানালার পর্দা, মেয়েদের সকল কাপড় চোপড় এবং শাড়ির দোকানগুলো। আরো সাথে রয়েছে মেয়েদের বিভিন্ন ড্রেসের দোকান আর মেয়েদের অনেক জিনিস যেগুলোর নাম আমি জানি না। তবে এই দোকানগুলোর সামনে সামনে রয়েছে বেশ কয়েকটা ফলের দোকান, যেখানে অনেক ধরনের ফল পাবেন। একটু সামনে আসলে দেখতে পাবেন ইলেকট্রিক্যাল বা মানি ব্যাগের দোকান। এই দোকানগুলো সচরাচর সব হাটেই দেখা যায়। তার সামনে রয়েছে বড় একটি মেয়েদের কাপড় চোপড় বা শাড়ির দোকান। আর সামনের এই দুটি দোকানে পাওয়া যায় ঐতিহ্যবাহী করুটি হাটের ঐতিহ্যবাহী দই চিড়া, যা আমাদের টাঙ্গাইলের মধ্যে খুবই বিখ্যাত। কেউ যদি দই চিড়া খেতে চান এই দোকানগুলোতে আসতে পারেন। এই রাস্তার গলির ভিতরেই রয়েছে গরুর নলির দোকান, যেখানকার নলি কেমন অলরেডি আমি রিলস ভিডিও বানিয়ে দিয়েছি, সেখান থেকে আপনারা দেখতে পারেন। এই নলির দোকানগুলোর সামনেই রয়েছে করুটিয়ার গাছের হাট। এখানে বিভিন্ন জাতের এবং বিভিন্ন ফলের গাছ পেয়ে যাবেন। তার পাশেই উঠেছে কুশাল এবং তার পাশেই রয়েছে বিশাল কাপড় চোপড়ের দোকান। যেমন আমাদের টাঙ্গাইলের ডিস্ট্রিক্ট গেটে কাপড় চোপড় ছড়িয়ে ছিটিয়ে বেচা হয়, ঠিক তেমন করুটিয়া হাটেও এখানে কাপড় চোপড় বেচা হয়। তো এই মেন রাস্তা ধরে সামনে এগোলেই দেখতে পাবেন আরো বেশ কয়েকটা কাপড় চোপড়ের দোকান, আরো বিভিন্ন ধরনের দোকান রয়েছে। অবশেষে চলে আসবেন এই রাস্তায়। এই রাস্তাটি সবারই চেনা, যারা করুটিয়া হাটে এসেছে ছোট হোক বড় হোক সবাই এই রাস্তাটি চিনে থাকবেন, কারণ এই রাস্তার পাশে রয়েছে টাঙ্গাইল শাড়ি বা করুটি হাটের শাড়ির দোকান। এটাকে শাড়ির দোকান বললে ভুল হবে, এখানে রয়েছে শাড়ির গোডাউন। শাড়ি সহ এখানে মেয়েদের যাবতীয় কাপড় চোপড়, বিভিন্ন ধরনের ড্রেস এবং বরকা পেয়ে যাবেন। এই করুটিয়া শাড়ির গোডাউনের রাস্তার পাশ দিয়ে বেশ অনেকগুলো জুতার দোকান, গামছার দোকান, লুঙ্গির দোকান সহ আরো বেশ কয়েক ধরনের দোকান রয়েছে। তবে এখানে জ্যাম পড়েছে তাই ভিডিও ভালোভাবে দেখানো যাচ্ছে না। আর এখানে রয়েছে চশমার দোকান। ছেলেরা যারা করুটি হাটে এসেছে প্রায় এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না এখান থেকে চশমা কিনে নাই, ছোটবেলায় হোক কিংবা বড়বেলায় হোক। এভাবে হাঁটতে হাঁটতে করুটিয়া হাটের টাঙ্গাইল শাড়ি সুপার মার্কেট পারি হই। এই শাড়ির সুপার মার্কেটের সামনে রয়েছে একটি ব্রিজ পারি হলে বাম দিকে কয়েকটা দোকান রয়েছে। এই দোকানগুলো মূলত মেয়েদের এবং ছোট বাচ্চাদের জন্য, যেখানে তাদের কাপড় চোপড় পাওয়া যায়। এতক্ষণ শুধু মেয়েদের শাড়ি কাপড়ের কথা বললাম, তাই ছেলেরা রাগ করতে পারে। এখন দেখাবো ছেলেদের রাজকীয় পোশাক লুঙ্গি। শাড়ির সুপার মার্কেটের পরে থেকে শুরু করে এই পুরোটা রাস্তা জুড়ে রয়েছে শুধু লুঙ্গি আর গামছা, যা দেখে অবশ্যই ছেলেরা খুশি হবে। এখানে ভরপুর লুঙ্গি গামছা রয়েছে, যে যার মতো কিনে নিতে পারবেন। যারা লুঙ্গি পরতে ভালোবাসেন তারা অবশ্যই একবার করুটি হাট থেকে লুঙ্গি কিনে পরে দেখবেন, যার মজায় অন্যরকম। এই রাস্তা ধরে হাঁটতে হাঁটতে আমরা সেই 3 মোড়ের মাথায় এসে পৌঁছে যাই এবং সেই রাস্তা ধরে হাট থেকে বের হতে থাকি, যেই রাস্তা দিয়ে আমরা হাটে প্রবেশ করছিলাম। এটি হলো করুটিয়া সাদেত কলেজের পাশের রাস্তা। তো কলেজের এই পাশের রাস্তা দিয়ে আমরা চলে আসি মেইন রোডে। এই ছিল করুটি হাটে কি কি পাওয়া যায় এবং কোথায় কি আছে তার ডিটেলসে ভিডিও। যদি এখানে আমার কোনো কিছু বাদ থাকে বা কোনো কিছু ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর হ্যাঁ, আবারও বলছি, যদি ভিডিওটি বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে অবশ্যই একটি শেয়ার করে দিবেন। আরো কোন কোন জায়গার ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।